ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা এসে গেছি কমার্শিয়াল সিনেমার রিভিজিট সিরিজের নেক্সট এপিসোড নিয়ে, যেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক অভিনীত, হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা প্রতিবাদ। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এই সিরিজটা যদি ভাল লেগে থাকে, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং জানিয়ে দেবেন এই সিরিজটা আমি আরো কন্টিনিউ করবো কি করবো না। তো সিনেমাটায় দেখাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি তার ফ্যামিলিকে নিয়ে, যেখানে তার মা আছে, বাবা আছে, বোন আছে, তাকে নিয়ে, তাদেরকে নিয়ে একটা নতুন এরিয়ায় থাকতে এসছে বাড়ি ভাড়া নিয়ে। তো সেখানকার যা হয়, তোলাবাজরা এসে বলছে যে এখানে থাকতে গেলে তোমাদেরকে টাকা দিতে হবে। সেটা নিয়ে ইনিশিয়ালি একটা ঝগড়া হয়। তো সেখানে রঞ্জিত মল্লিকের এন্ট্রি হয়, যিনি একজন মুসলমান। তার নাম হচ্ছে আজাদ। তো সে এসে বলে না, টাকা দেবেন না, এবং সবাই তাকে খুব ভয় পায় কারণ তার কাছে নাকি লোডেড গান রয়েছে। তো তারপর আমরা আস্তে আস্তে জানতে পারছি সেখানে যে লোকাল এমএলএ রয়েছে, সে সেখানে প্রচন্ড টর্চার করে, প্রচন্ড বাজেভাবে লোকেদেরকে ট্রিট করে। তার পোষা গুন্ডা রয়েছে, তারা ওখানে টাকা তোলে। তার ছেলে একটা ড্রাগস এর র‍্যাকেট চালায় কলেজের ভিতর। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে প্রচুর অত্যাচারিত হয় এবং ফাইনালি রুখে দাঁড়ায়। এবং তারপর রুখে দাঁড়ানোর জন্য সিনেম্যাটিক রিজনই দেখাচ্ছে যে তাকে নাকি পুলিশের চাকরি দেওয়া হয়। তারপর ও পুলিশ হয়ে আসে। তারপর ইন দ্য মিন টাইম ভোট আসে। ভোটে যা হয় আর কি, রিগিং হওয়ার চেষ্টা হয়, ভোট রিগিং এর চেষ্টা হয়। ইনিশিয়ালি প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু তার সুপিরিয়ররা তাকে আটকে দেয়। তারপর ফাইনালি ক্লাইম্যাক্সে যাওয়া হয় আর কি, প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিক একসাথে লড়াই করে এবং দে ডিফিট দি এমএলএ, যেটা প্লে করেছে দীপঙ্কর দে। তো এই হচ্ছে স্টোরি। এর ভিতর প্রচুর ছোটখাটো ডিটেলস রয়েছে, সেগুলো আমি ডিটেলসে বলছি না। পুরোটা দেখতে হলে আপনারা দেখে নিন, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল 2.5 ঘন্টার এই সিনেমা। তো সিনেমাটা আমি ভালো বলছি কেন? দেখুন, অঞ্জন চৌধুরী এই সিনেমাটার সংলাপ, চিত্রনাট্য সবকিছু লিখেছে। হরনাথ চক্রবর্তী এটা ডিরেক্ট করেছে এবং জিনিসটা কিন্তু যথেষ্ট রেলেভেন্ট। এবং এখানে লাবণী যে রোলটা করছে সেটা দেখে কিন্তু এখনকার একজন খুবই নামজাদা পলিটিশিয়ানের কথা আপনারা চিনতে পারবেন বা রেফারেন্সে দেখতে পাবেন। সেটা আমি নাম বলছি না, কেস হয়ে যেতে পারে। সেটা দেখুন এবং রেলেভেন্ট। এই জিনিসটা 90s এর দিকে প্রচন্ড রেলেভেন্ট ছিল। এখানে কিছু সিন রিপ অফ করা হয়েছে কিছু পুরনো হিন্দি সিনেমার থেকে। বাট জিনিসগুলো ওয়েল প্লেসড হয়েছে এবং যেই জিনিসগুলো দেখাচ্ছে যে লোকজন এসে বলছে আমাদের টাকা দাও, তোমরা নাহলে এখানে থাকতে পারবে না, জল দিতে দিচ্ছে না। যাই করতে যাও তার জন্যই তোমাকে টাকা দিতে হচ্ছে। এমএলএদের একচ্ছত্র অধিপত্য চলছে। তখনকার দিনে তো অ্যাটেস্ট করার জন্য বা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য এমএলএ, এমপির কাছে যেতে হতো। তারা সই করে দেবে, তারপর তুমি চাকরি পাবে। তো সেখানেও তাদের মন মর্জি চলতো। সেইগুলো অ্যাড্রেস করছে। কলেজের ভিতর র‍্যাগিং বলুন, অনৈতিক বা ইল্লিগাল সাবস্ট্যান্স অ্যাবিউজ বলুন, বা এখানে যে মেয়েদের প্রতি টর্চারটা রয়েছে সেটাও দেখিয়েছে এবং এখানে পুলিশের করাপশনও দেখিয়েছে এবং দেখাচ্ছে কিছু পুলিশ রুখে দাঁড়াতে চাইছে কিন্তু দাঁড়াতে পারছে না, কারণ পাওয়ারফুল পলিটিশিয়ানরা তাদেরকে আটকে দিচ্ছে। তো এই যে জিনিসগুলো রয়েছে, এই সেগমেন্টগুলো কিন্তু যথেষ্ট রেলেভেন্ট এবং এখানে পলিটিক্যাল অ্যাকশন ড্রামা হওয়া সত্ত্বেও ইনিশিয়ালি কিন্তু প্রসেনজিৎ তুমুল মার খাচ্ছে। মানে এখানে অ্যাকশন যে সেট পিসটা রয়েছে সেটা কিন্তু অনেকটা পরে আসে। প্রায় আপনি ধরে নিন ৪০ মিনিট পর ১ম অ্যাকশন সেট পিস আসে। অ্যাকশন সেট পিস অ্যাজ ইন প্রসেনজিৎ মারপিট করছে। তো এই যে রিস্কটা নিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে তখন তো টপ ফর্মে, ২০০১ এর এই সিনেমা। তখন হি ইজ ইন টপ ফর্ম, বাট তাও সে বলছে যে আমি অ্যাকশনটা এত দেরিতে করব। সেই যে উনি রিস্কটা নিচ্ছেন সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেটাও যথেষ্ট অ্যাপ্রিশিয়েবল। এই রিস্কটা কিন্তু বুম্বাদা তখন থেকে নিচ্ছে। এবং রঞ্জিত মল্লিক, সে একটা আলাদা রকমের সোয়াগার এনেছে। তার একটা অ্যাটিটিউড রয়েছে। সে আসছে, তাকে সবাই ভয় পাচ্ছে কারণ তার কাছে লোডেড গান রয়েছে এবং সে সেরকমভাবে নিজের একটা গ্র্যাভিটিও মেইনটেইন করে এসছে এবং আমার মনে রয়েছে ১ম যখন অ্যাকশন সিন হচ্ছে সেখানেও হেভি। তো অ্যাকশন সিন রয়েছে, যে ১ম অ্যাকশন সিন সেখানে দেখা যাচ্ছে রাজেশ শর্মা এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মারপিট হচ্ছে। তো রঞ্জিত মল্লিক এসে রাজেশ শর্মা যে চাঙ্গু-পাঙ্গু রয়েছে তাদেরকে আটকে বলছে, "নাক গলাস না। তোরা নাক গলাতে আমার নাক গলাতে ইচ্ছে করবে।" তো এই যে ছোট, ছোট কিছু কমেডি বিটস গুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো ওয়েল প্লেসড রয়েছে এবং অন্যান্য বিটস যেখানে শ্বশুরবাড়িতে মেয়েদের নির্যাতন কিভাবে করা হচ্ছে, যে তোমার বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে তার উপর ডিপেন্ড করছে, আমরা তোমাকে রি-অ্যাকসেপ্ট করবো নিজের বাড়িতে, সেটাও দেখানো হচ্ছে। চাকরির যে সমস্যা সেটাও দেখানো হচ্ছে। চাকরির জন্য যে ঘুষ দিতে হবে সেটাও দেখানো হচ্ছে। ক্যারেক্টার সার্টিফিকেটে অ্যাটেস্ট করার জন্য এমএলএ, এমপি নিজের মন মর্জি চালাচ্ছে, সেটা আমি আগেও বললাম, সেটাও দেখানো হচ্ছে। এবং গুন্ডারাজ সেটাও দেখানো হয়েছে, ইলেকশন রিগিং সেটাও দেখানো হচ্ছে। তো এই যে অ্যাসপেক্ট গুলো রয়েছে বা এই যে প্লট ডিভাইসেস গুলো রয়েছে সেগুলো ওয়েল ইউজড এবং ওয়েল প্লেসড এবং যথেষ্ট রেলেভেন্ট ছিল। আমি জানি না বক্স অফিসের ফেথ কি হয়েছিল, তখন তো আমি সিনেমা হলে গিয়ে দেখিনি। তো এগুলো কিন্তু ওয়েল প্লেসড ছিল। হ্যাঁ, আমি নেগেটিভ এর ভিতর একটা জিনিস বলতে পারি, এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির এবং অর্পিতার একটা লাভ ট্র্যাক রয়েছে, সেটা কিন্তু খুবই আর্টিফিশিয়াল মনে হয় এবং ওটা স্টোরিকে কোনোভাবেই তেমনিভাবে ড্রাইভ করে নিয়ে যায় না এবং ওটা কনভিনিয়েন্টলি আসে, কনভিনিয়েন্টলি চলে যায়।
সেটা একটা পার্ট রয়েছে। ভিলেনকে একটু ক্যারিকেচারিশ ভাবে দেখানো হয়েছে। মানে তখনকার মেকআপের কাজ আপনারা বুঝতেই পারছেন সেটা খুব একটা ভালোভাবে দেখানো হয়নি। এবং যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেটাও কিন্তু ওই তখনকার যে গতে বাঁধা একটা ধ্যারধেরে ক্লাইম্যাক্স হয় কিন্তু অনেকটা ওরকমই যে পাবলিক আউটরেজ হচ্ছে, মারপিট হচ্ছে এবং এমএলএ কে মেরে দেওয়া হচ্ছে। তো ওই জিনিসটা কিন্তু একটু ছকে বাঁধা। এই কয়েকটা আপনার নেগেটিভ পয়েন্ট লাগতে পারে। তাছাড়া যে বিটে স্টোরিটা এগোচ্ছে, ১ম আধা ঘন্টা আপনার একটু স্লো মনে হতে পারে। বাট আপনারা যদি পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলো বুঝতে পারেন যে কোন বিষয়গুলো এগুলো অ্যাড্রেস করে নিয়ে যাচ্ছে, ইভ টিজিং হ্যানা-ত্যানা আমি সবকটা আগেই বলে দিয়েছি। তো এইগুলো আপনারা দেখলে না যথেষ্ট রেলেভেন্ট পাবেন এবং কমার্শিয়াল অ্যাসপেক্ট টা আপনার ১ ঘন্টার পর থেকে কিক ইন হচ্ছে। তো হিরোর আন্ডারডগ বলুন বা এই যে কমার্শিয়াল অ্যাসপেক্ট গুলো বলুন সেগুলোও ডিল করতে পারছে এবং সোশিও পলিটিক্যাল জিনিসগুলোকে ওরা অ্যাড্রেস করতে পারছে। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি এই সিনেমাটা দেখতে চান ফ্রিতে আপনারা YouTube এ দেখে নিতে পারেন বা আপনার যদি হইচই সাবস্ক্রিপশন থেকে থাকে তাহলে আপনারা হইচইতে গিয়ে দেখুন। ২.৫ ঘন্টা, ২ ঘন্টা ৪০ মিনিট মতন এর রান টাইম। আপনাদের কিন্তু ভাল লাগবে।